আজকে এতদিন যারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যিনি এদেশের কোরআনের আওয়াজকে বুলন্দ করেছিল, কোরআনের আওয়াজ, তার কোরআনের আওয়াজ শুনে নাই এমন কোনো মানুষ ছিল না বাংলাদেশে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। প্রায় এক যুগ মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে জেলের মধ্যে পুরে রেখেছিল। আল্লাহ সাঈদী সাহেবকে মাফ করে দিক, সবাই বলেন আমিন। অনেক দীর্ঘদিন কোরআনের কথা বলতে পারে নাই, ব্যথা আছে অনেক আমাদের মধ্যে, হৃদয়ের মধ্যে অনেক ব্যথা আছে। একটি মিথ্যা মামলা, নারী নির্যাতনের মামলা দিয়েছে তার বিরুদ্ধে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা দেওয়া হয়েছে, তাও আবার ইসলাম ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, যা নাকি শয়তানেও বিশ্বাস করে না, শয়তানেও বিশ্বাস করে না। এই মামলা দিয়ে তাকে এক যুগ জেলের প্রকোষ্ঠ অন্ধকারে বন্দী করে রাখা হয়েছিল। কেন? জুলুম কেন? মসজিদে রাজনীতি করছে, এটা কি রাজনীতি নাকি? হ্যাঁ, এটা যদি রাজনীতি হয় তাহলে তো একথা আমরা বলতেই পারি যে দিস ইজ আওয়ার পলিটিক্স। তাহলে এটাই আমাদের রাজনীতি, আমরা তো এই রাজনীতিই করব, আমরা তো এই রাজনীতিই করব। এই রাজনীতি তো আল্লাহ শিখিয়েছেন, এই রাজনীতি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি একজন মুসলমান হয়ে যদি বলেন আমি রাজনীতি করি না, আপনি মুসলমানই হতে পারেন নাই। আপনাকে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন, ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আপনাকে করতে হবে। এটা ফরজ দায়িত্ব। এই রাষ্ট্র, এই জমিন দিয়েছেন কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেছেন বিয়াদিহিল মুলক, গোটা দুনিয়ার গোটা মুলুকিয়াতের মালিক হচ্ছেন কে? আল্লাহর হাতেই সকল কিছু। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। সুতরাং আল্লাহর দেওয়া এই জমিনে একমাত্র আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে, এ জমিন পরিচালিত হবে, এ রাষ্ট্র পরিচালিত হবে। অন্যের আইন দিয়ে জমিন পরিচালনার অথরিটি ইসলাম দেয়নি, আল্লাহ দেয়নি, কোরআন দেয় নাই, ইসলামী আদর্শ আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। চোর চুরি করলে সময় একটু আমি নিতে পারি আজকে, চোর চুরি করলে তার হাত কেটে দাও, একথা কি কোনো হুজুর বলেছেন? একথা কোনো হুজুর বলেছেন? চোর চুরি করলে তার হাত কর্তন করতে হবে, একথা বলেছেন কে? জবান খুলে বলুন কে? আল্লাহ পাক বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চুরি করলে তার হাত কাটতে হবে, নারী হোক পুরুষ হোক। এই বিধান দিয়েছেন আল্লাহ। যারা এখান থেকে বৃদ্ধ থেকে শুরু করে যারা আছেন, কেউ কি আজকে বলতে পারেন যে আপনারা জীবনে দেখেছেন বাংলাদেশের এই সবুজ জমিন শতকরা 85 জন অধ্যুষিত মুসলিম রাষ্ট্রে চোরের এই বিধানটি কেউ কি দেখেছেন কার্যকারী করতে? দেখেছেন কেউ? বলেন। তা বিধান তো আল্লাহর। আপনি দেখি বলেন আমি আল্লাহর গোলাম, আপনি বলেন আমি আল্লাহর বান্দা। তা আপনি আল্লাহর বান্দা হওয়ার পরে আল্লাহর আইন অনুযায়ী বিচার করা হচ্ছে না চোরের, আপনার তো কোনো মাথা ব্যথা নাই। এই আইন পরিবর্তনের জন্য আপনার তো কোনো ভূমিকা নাই, বরং আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন পাশ করছে আপনি ও সমস্ত নেতাদের পক্ষে স্লোগান দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো কথা বলছেন না। আপনার সামনে পান্তাবাদ দিছে নাকি পচাবাদ দিছে সেটা খাইতে বুঝেন আপনি, আর আপনি ভোট দিচ্ছেন যাকে, সে জেনার পক্ষে আইন পাশ করছে, অশ্লীলতার পক্ষে আইন পাশ করছে, নৈরাজ্যের পক্ষে আইন পাশ করছে, দুর্নীতি করে, লুণ্ঠন করে, অবিচার করে এদেশের টাকা পয়সাগুলোকে বিদেশে জমা করছে। আপনি এগুলো বুঝেন না? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, তা না হলে ইমানদার দাবি করা যায় না। সুতরাং থার্ড ক্লাস ইমানদারও হতে পারবেন না। আমি ডেফিনিশন দিয়েছি ইমানের স্তর কয়টি? আবার একটু বলে শেষ করছি। ইমানের স্তর কয়টি? 3টি। 1 নম্বর ইমানদার কি করবে? হাতের দ্বারা অন্যায় কাজকে বাধা দিয়ে চুরমার করে
ভেঙে চুরে খান খান করে দিবে, যেমনি করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের মসনদকে ভেঙে চুরে খান খান করে দিয়েছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে করেছিলেন। সুতরাং সেই ইমানদার সাহাবারা ছিলেন 1 নম্বর ইমানদার। 2 নম্বর ইমানদার অর্থাৎ সেকেন্ড ক্লাস ইমানদার কারা? যারা অন্যায় কাজ দেখে বক্তব্য দিবে, বিবৃতি দিবে অন্যায়ের বিরুদ্ধে, তাদেরকে বুঝাবে, এরা হলো সেকেন্ড ক্লাস ইমানদার। আর থার্ড ক্লাস ইমানদার কারা? যারা মনে মনে প্ল্যান তৈরি করবে যে আমি আগামী 1 বছর বা 2 বছর পরে কাকে কাকে ম্যানেজ করলে এই সমাজ থেকে অন্যায়, জুলুম, অশ্লীল, বেহায়া কাজ আমি উৎখাত করতে পারবো, এমন কিছু মানুষকে তা কনভিন্স করে তাদেরকে দিয়ে আগামী 2 বছর পরে, 1 বছর পরে এ সমাজ থেকে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবো, অন্যায়কে আমি উৎখাত করব। এই প্ল্যান যে ব্যক্তিটি করে না, ওই ব্যক্তির ইমানই নাই। এই প্ল্যান যে করে তার হলো থার্ড ক্লাস ইমান, বুঝলেন? এই প্ল্যান যে তৈরি করে তার ইমান কোন ক্লাসের ইমান? থার্ড ক্লাস ইমান। আর এই প্ল্যান যে করে না তার থার্ড ক্লাস না, ইমানই নাই তার। সুতরাং একজন সচেতন মুসলিম হিসেবে, একজন ইমানদার হিসেবে, যারা দেশের মধ্যে অন্যায়, জুলুম, অবিচার আল্লাহর বিধান অনুযায়ী সমাজ পরিচালনা করে না, তাদের পক্ষে কোনো মুসলমান স্লোগান দিতে পারে না, সে মুসলিম থাকতে পারে না। ওয়া লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা এই জমিনকে পরিচালনা করে না, আল্লাহ পাক বলেছেন তাদেরকে কাফের। আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাদেরকে কাফের বলেছেন। ফতোয়া দিয়েছে আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন। সুতরাং আল্লাহর বিধান অনুযায়ী এ জমিন পরিচালিত হোক, এটা আমরা চাই, এটা আমাদের দাবি। সুতরাং যখন সুযোগ আসে তখন আপনাদেরকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে, আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। যদি আপনারা সচেতন হন তাহলে হয়তো আগামীতে সুযোগ পেতে পারেন। সুযোগ হাতছাড়া করলে আর আসবে না কখনো। আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, জুলুমের অবসান হবে, লুণ্ঠন থাকবে না, অবিচার থাকবে না, চাঁদাবাজি থাকবে না। রাতের অন্ধকারে ঘুমাতে পারবেন, ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন, কেউ আপনার বাড়িতে হামলা দিবে না। এমন একটি পরিবেশ তৈরি করা সম্ভব আল্লাহর কোরআনের আইন দিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খায়রুল কুরুনি কুরনি। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী বলেছিলেন, আমি খায়রুল কুরুনি কুরনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমি তোমাদেরকে এমন একটি যুগ উপহার দিলাম, যেই যুগে সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে একজন সুন্দরী রমণী যদি হেঁটে যায়, তাকে উত্ত্যক্ত করার জন্য একজন যুবক খুঁজে পাওয়া যাবে না। এমন একটি সমাজ আমি তোমাদেরকে উপহার দিতে পেরেছি। সবাই বলেন না সুবহানাল্লাহ। এমন একটি সমাজ আমরা প্রত্যাশা করি না? কি বলেন? এমন একটি সমাজ আমরা চাই না? এমন একটি সমাজ উপহার দিতে পারি নাই। 71 সাল থেকে এ পর্যন্ত, আগেরটা বাদই দিলাম, 71 সাল থেকে এ পর্যন্ত যারা ক্ষমতার মস্তদে বসেছিল, মুসলমান নামধারী নেফাকি চরিত্রের মানুষগুলো ক্ষমতায় বসে আল্লাহর কোরআন অনুযায়ী জমিনকে পরিচালনা করে নেই। সুতরাং আমরা চাই আল্লাহর কোরআন অনুযায়ী জমিন পরিচালিত হোক। আর যদি এটা আমরা চাই, তাহলে আমাদের বিশৃঙ্খলা করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনি মানুষের নিরাপত্তার গ্যারান্টি হবেন। আপনি যদি আপনার কারণে যদি অন্য মানুষ অনিরাপদ থাকে, তাহলে আপনি কিসের ইমানদার? আপনি আমাদের দেশে মাঝে মাঝে ক্ষমতার পট পরিবর্তন হয়, এক দল আরেক দলের বিরুদ্ধে লাগে না? আরে এটা ইসলামিক চরিত্র না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে তার কানে কানে সংবাদ আসলো, একজন সংবাদ দিল, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছে। আবু সুফিয়ান ইসলামের অনেক ক্ষতি করেছিল, উহুদের যুদ্ধে মুসলমানদেরকে অনেক নির্যাতন করেছে। এই লোকটা ইসলাম গ্রহণ করেছে। মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, আবু সুফিয়ান ইসলাম কবুল করেছে। এই সংবাদ আসার পরে আল্লাহর নবীকে বললেন, দেখুন, আল্লাহর নবী বললেন, আজকের এই দিনে, আজকের এই সময়ে যে সকল কাফেররা, যে সকল মুশরিকরা, যে সকল অমুসলিমরা
আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় গ্রহণ করবে, আবু সুফিয়ানের সম্মানের কারণে আমি তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ।